হয় না। পাইল ছাড়া আসলে এখানে কাজ করা খুবই কঠিন ব্যাপার। তা এই যে যে এখানে আপনি পাইল তো আরেকজন করছে তাই না? পাইল করছে আর একজন। হয়। আচ্ছা, এই যে পাইল যারা করে গেছে বা ড্রয়িং অনুসারে আপনি যখন পাইল ক্যাপ মিলাতে যাচ্ছেন, হ্যাঁ। সে পাইল ক্যাপ কি ওভাবে মিলতেছে নাকি একটু পার্থক্য হচ্ছে? না না, একবারে 100% মোটামুটি 100% মিলে গেছে না? মিলে গেছে। হ্যাঁ। এমনি আপনার এই পূর্বের কোনো অভিজ্ঞতা আছে যে যেখানে আপনি পাইল ক্যাপ ঢালাই করতে গিয়ে বা ড্রয়িং এর সাথে আপনি মিল পাচ্ছেন না বা এরকম কিছু হয়েছে বা কি কারণে হয়েছে? হয়তো আলমের পাইল আলমের দুই একটা হয়তো 2-5 ইঞ্চি সরিয়ে টরে যায়, এটা হলো আলাদা। আচ্ছা, এমনিতে আপনার ওই রকম হয় না যে একেবারে এই বেইজের পাইল ক্যাপের সুতার বাহিরে যাইয়ে পড়ছে, এরকম খুব কম হয়। খুব কম হয় তাই না? হ্যাঁ। আচ্ছা, কিছু উঁচু নিচু হইতে পারে, যেমন দুই একটা পাইল ড্রাইভ করতে যাই আনমের নিচে হয়ে যাইতে পারে, কিন্তু এইটা আনমের এই যে একেবারে সুতার লেয়ারের বাইরে এটা হয় না, খুব কম। আমি এই পটুয়াখালীতে মেডিসিন স্কোয়ার আমি করছি বিল্ডিং। ওটা 14 তলা হয়েছে। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ার ভাই, এই যে যে ধরেন আপনি যে পাইল ক্যাপ এই যে কাজ করতেছেন, এটা একটা হাই রাইজ বিল্ডিং এর, তা আপনি তো আরো বিল্ডিং করছেন, আমি আপনার সাথে আলাপ করছি। তা ওই সমস্ত বিল্ডিং এ আপনি এই যে পাইল ক্যাপ করতে গিয়ে কোনো সমস্যায় মানে সম্মুখীন হয়েছেন কিনা বা মনে পড়ে কিনা যে আপনি মূলত ফাইলগুলো এদিকে আর ফালাইও না। করার সময় আমি ছিলাম তো, এ কারণে ওইভাবে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা। যেটা তদারকি আমি নিজেই করেছি, আচ্ছা এই জন্য মানে সমস্যার সম্মুখীন হতে হয় নাই। আমি ডিজাইন অনুযায়ী কাজটা শেষ করেছি, এই জন্য আমি ওইভাবে সমস্যা করি নাই। এবং অন্য লোকের যে ফাইল করে গেছে ওই সব সাইডে গিয়ে আমার অনেক সময় অনেকটা সমস্যা হয়েছে। দেখা গেছে যে পাইলের সেন্টার থেকে পাইল সরে গেছে এবং ফাইল ডাউন হয়ে গেছে, তখন আমাদের আবার অন্য সিস্টেমে কাজটা মানে আগাই নিতে হয়েছে। আচ্ছা, এই যে পাইলের যে ডাউন সিস্টেম, এটা আসলে তো কোনো মানে কোনো ম্যানুয়াল প্রবলেম না যে মানুষ ইচ্ছা করে করে না। অনেক সময় দেখা যায় সয়েল কন্ডিশনের কারণেও এটা হয়ে থাকে তাই না? আবার অনেক সময় কন্ডিশনের কারণে হয়ে থাকে, আবার অনেক সময় হয় কি আপনার ওই যে খাসা অনেক সময় আপনার ওই হুক থেকে ছুটে নিচে চলে। আচ্ছা আচ্ছা, মানে ঢালাই পড়ার আগেই। হ্যাঁ, ঢালাইয়ের আগে খাসাটা নিচে চলে যায়, এই কারণে ফাইলটা হয়েছে ওই জায়গায় আরেকটা দাও। আবার নতুন করে নিচে খুঁজা তারপরে ভাঙার পরে আপনার পয়েন্ট দিয়ে নিতে হয়। হ্যাঁ না, ওয়েল্ডিং করে আবার উপরে জায়গায় নিতে হয়। আচ্ছা আচ্ছা, কন্ট্রাক্টর ভাই, আপনি এই যে যে এই যে পাইল যে পাইল ক্যাপ করার সময় যে অনেক সময় আপনি দেখা যাচ্ছে পাইল একটা টপ পজিশন আপনি পাচ্ছেন না বা লেভেলগুলো এক থাকতেছে না, এটা আসলে কি কারণে হতে পারে? আপনি মানে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থেকে কিছু বলেন। এইটা তো অনেক সময় দেখা যায় খাসা ওই যে হুকগুলো বাজায়, ওইগুলো অনেক সময় ছুটে যায়। এটা ছুটে যায় কি ইচ্ছা করে নাকি লোডের কারণে? লোডের কারণে যায়। অনেক সময় ওয়ার্লিং করলে নিচে যদি ভালো ওয়ার্লিং না হইলে আমার ওই সময় ছুটে যায়। ওই জন্য আর কি পাইলের যে খাঁচাটা থাকে ওইটা হয়তো 2-6 ইঞ্চি 1 ফিট নিচে ঢুকে যায়, 2 ফিট 3 ফিটও ঢুকে যায়। আচ্ছা, অনেক ক্ষেত্রে এই যে আমরা এই সমস্ত কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর এবং যারা মিস্ত্রি যারা কাজ করে, অনেক সময় আমরা আমাদের মধ্যে একটা মানে সমন্বয় থাকে না। এটা আপনি এই ক্ষেত্রে কি মনে করেন আসলে একজন ইঞ্জিনিয়ারকে কেমন হওয়া উচিত? বা আপনি অবশ্যই সমন্বয়, ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর যদি সমন্বয় না হয় সেখানে তো ঝামেলা। আসলে ড্রয়িংয়ে অনেক সময় অনেক কিছু থাকে, কিন্তু প্র্যাকটিক্যাল অনেক সময় আসলে মেলানো যায় না, কিন্তু ওই মিলানোর কারণে কিন্তু আসলে একটু চেঞ্জ করতে হয়। সেটা যদি ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর যদি না বোঝে সেক্ষেত্রে কিন্তু আসলেই কনস্ট্রাকশন কাজ জটিল হয়ে যায়, জটিল হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। এটা ইঞ্জিনিয়ারেরও ছাড় দিতে হয়। যেমন আমার এই যে বেসটা, এই যে পুটিংটা হবে, এই পুটিংটা এখন এমনভাবে হয়ে গেছে দেখেন, আমরা এই যে পরিমাণ মাটি কাটছি। ক্যাপ সাইজ কত এটা? এটার ক্যাপ সাইজ 8 ফিট 2 ইঞ্চি। 8 ফিট 2 ইঞ্চি। আর হলো এটা স্কোয়ার না? আর ঢালাইয়ের হাইট হইলো 40 ইঞ্চি, মানে 3 ফিট 4 ইঞ্চি ঢালাই। আচ্ছা, 3 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ, আপনার সিসি লেভেল থেকে নাকি? সিসি লেভেল থেকে। আচ্ছা, এই যে এই পাইল ক্যাপগুলি আপনি যখন করেন, এই পাইল ক্যাপ আগে সিসি করতেছেন, সিসি করার পরে আপনি রড বাইন্ডিং করবেন, রড বাইন্ডিং করার পরে এই যে পাইলের যে রডের মানে টপ, এটা কয় ইঞ্চি আপনি রাখবেন? এইটা সর্বনিম্ন 18, তার উপরে 20-22 ইঞ্চিও আছে, হয় 2 ফিট হয়ে যায়। কারণ এটা আসলে এটা তো আপনার
আর ওই পাইলের টপ থেকে যে মানে রডের যে টপ জি। থেকে আপনার উপরের কভারিংটা কত পাচ্ছেন? আহ, মানে ফুটিং এর কভার পর্যন্ত, ফুটিং এর টপ পর্যন্ত, ফুটিং এর টপ মানে ওই অ্যাজ ইউজুয়াল 3 ইঞ্চি রাখবেন নাকি? 3 ইঞ্চি, এখানে হ্যাঁ। একটু বেশি রাখতে হয় না? এটা 3-3.5 ইঞ্চি, আমরা 7 ইঞ্চি 3.5 ইঞ্চি করে দিই। 4 ইঞ্চিও অনেকে, এটা 4 ইঞ্চি হয়ে যায়, আচ্ছা কাভারিং 4 ইঞ্চি হয়ে যায় এটা। ইঞ্জিনিয়ার ভাই, এই যে আমাদের যে অনেক সময় আমরা তো অনেক সময় ডিজাইন মোতাবেক যারা কন্ট্রাক্টর থাকেন ওনাদেরকে আমরা ডিজাইন মোতাবেক কাজ করতে বলি, জি। কিন্তু অনেকের সাথে কিন্তু লেগেও যায় আসলে ভুল বোঝাবুঝির কারণে। বা আপনি মনে করেন যে একজন এই সমস্ত কাজের ক্ষেত্রে মানে কন্ট্রাক্টরদেরও কেমন হওয়া উচিত, বা আপনি যদি বলেন? মূলত আমাদের নিয়ম অনুযায়ী কাজটা সবারই আগায় নিতে হবে, সেটা মানে সেফটিকে বজায় রেখে আমাদের আগাতে হবে, তাই না? কন্ট্রাক্টর হোক ইঞ্জিনিয়ার, আমাদের তো এটা শিডিউল আছে, শিডিউল আছে এই শিডিউল অনুযায়ী কাজটা করতে হবে, সেটা আমার জোর জবরদস্তির কিছুই নেই। না? হ্যাঁ, এটা আমার এই যে ডিজাইন আছে, ওই ডিজাইন অনুযায়ী হয়তো বা অনেক সময় ক্রিটিক্যাল হয়ে যায়, সেখানে আবার আমাদের অন্য সিস্টেমে কাজটা শেষ করতে হবে। আচ্ছা, বিল্ডিং এর ক্ষেত্রে আমরা দেখি যেমন খাদ্য ভেজালের ক্ষেত্রে কিন্তু যে কোনো কেউ ওটা সহজে বোঝে, কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রেও কিন্তু এখানে দেখেন 12 তলা বিল্ডিং হবে। 12 তলা বিল্ডিং হতে গেলে এখানে কয়টা ফ্যামিলি থাকবে আনুমানিক, মানে পার ফ্লোরে কয়টা ইউনিট? 4 ইউনিট। আচ্ছা, 4 বারং 48, ধরেন নিচতলা তো পুরাটাই গ্যারেজ, তাই না? জি, জি। তাহলে আপনার 4 11 44টা ইউনিট, এই 44 ইউনিটে প্রায় পার ইউনিটে 6-7 জন করে লোকজন বসবাস করবে, তাই না? তার মানে এখানে কত মানুষের জীবন নির্ভর করছে। আর আমাদের দেশে তো প্রাকৃতিক বিপর্যয় আসে, ভূমিকম্প হবে, সেটা তো আলাদা বিষয়, কিন্তু আমাদের হাতে যতটুকু টেকনিক্যাল সেফটি রেখে কাজ করা যায় সেটা আসলে আমাদের করা উচিত, তাই না? তা তো অবশ্যই। আচ্ছা ভাই, যারা এই মিস্ত্রি ভাই নিচে যারা কাজ করতেছেন, আপনারা তো পাইল ক্যাপের এই কাজ তো দীর্ঘদিন করতেছেন, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা কি ফেস করেন? এই যে এটা তো একটা রিস্কি, ধরেন এখন বৃষ্টি আসলো বা যখন এর থেকে নিচু লেভেলে বা এই চারপাশে হাই রাইজ বিল্ডিং থাকতে পারতো, তাই না? সেই ক্ষেত্রে আপনার জানা মতে আপনি এর আগে কাজ করছেন বা এরকম কোনো ঘটনা ঘটছে কিনা, বা কোনো বিপদে পড়ছেন কিনা এই সমস্ত কাজ করতে গিয়ে? আসলে বিপদ বলতে বৃষ্টি বাদলের দিন একটু হয়। আচ্ছা।